ফিকহের কিতাব আমরা পড়ে ভরপুর করে ফেলাই। ছোটবেলা থেকে নুরুল ইজা, কুদুরি, হেদায়া, শারহে বেকায়া, কানজ কত কিতাব পড়ি, কিন্তু আমার আপনার ইমান নিয়ে পড়াশোনাটা কোথায়? আমার তো ব্যতীত হওয়ার দরকার। আমি আপনি ব্যতীত হই না কেন? আমরা ছোট্টবেলা থেকে যখন থেকে মাদ্রাসায় পড়াশোনা শুরু করেছি তখন থেকে ভালো করে পড়াশোনা করার চেষ্টা করেছি। সেই সুবাদে কিতাবাদি পড়ি, কিতাবাদিতে কী আছে এগুলো দেখি। কিন্তু আমি আমার ওস্তাদদের থেকে পড়েছি, শিক্ষা গ্রহণ করেছি, কিন্তু আমি একটা কথা বারবার শুনতাম আহলে হাদিস ভাইদের কাছ থেকে, যে আশআরি মাতুরিদিরা এরা নাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ না, এরা আকল নিয়ে কাজ করার কারণে, যুক্তি নিয়ে আকীদার ক্ষেত্রে কাজ করার কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর বাইরের এরা। কিন্তু আমার এই বিষয়টা বারবার পীড়া দিত যে আমরা যে আকীদাটা গ্রহণ করি, যে আকীদার কথাটা শুনি, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ না, তাহলে কি এটা? আর আমার সর্বপ্রথম যে সাবজেক্ট সেটা হচ্ছে আকীদা, ঈমান নিয়ে, তারপরে না অন্যগুলো শাখা প্রশাখা। আমার সেই ঈমানের মধ্যে যদি এত শুকুক, এত সন্দেহ সংশয় থাকে, তাহলে আমার বাদ বাকি পড়াশোনার আর দরকারটা কি? কোনোই তো প্রয়োজন নাই। সেই সুবাদে আমি এখানে আসলাম যে আসলে বিষয়টা কি সেটা জানার জন্য। তো এখানে এসে আমি জানতে পারলাম যে আসলে হুজুরের কাছ থেকে, বেলাল বিন আলী হাফিজাহুল্লাহ হুজুরের কাছ থেকে পড়াশুনো করে যে কয়েকটা কিতাবও পড়েছি, এখানে প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে আর নিজেও সে অনুযায়ী দেখার মাধ্যমে যে দেখলাম আসলে আশআরি মাতুরিদি ইনারাই হচ্ছে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। অথচ এই ভ্রান্ত আকীদাটা, এই ভ্রান্ত বিশ্বাসটা তারা আমাদের মাথায় ঢুকাইয়ে ফেলছে যে এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ না। অথচ অহরহর বক্তব্য আছে ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ, আর অনেক ব্যক্তি আছে, ইমাম নববী রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, কত জগৎ বিখ্যাত ব্যক্তি, এনারা সব এই আকীদার মাতুরিদি, কেউ মাতুরিদি, কেউ আশআরি। অথচ এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর বাইরের আকীদা লালন করেন। আমি বড় বিস্মিত হয়েছে, এটা আশ্চর্য হয়ে গেছে। আমি এটা এখান থেকে আলহামদুলিল্লাহ আমার সরসদর হয়েছে, আমি ইয়াকিনের পর্যায়ে পৌঁছতে পারছি যে আসলে আমি যে আকীদাটায় আসছি এটাই সহিহ আকীদা, এটাই সঠিক আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকীদা। আর বিশেষ করে তাকদীর নিয়ে কিছু সংশয় শুবহাত আমার অন্তরে আসতো। যে আল্লাহ তাআলা লিখে রাখছেন বিধায় আমি জান্নাত জাহান্নামে যাচ্ছি, আল্লাহ তাআলা লিখে রাখছেন বিধায় আমি এটা করতেছি। কিন্তু ঈমানের দিক তাকাই আমি সব কিছু মেনে নিতাম ঠিক, কিন্তু আমার এটা অন্তরের বিশ্বাস, অন্তর মেনে নিত না আমার অন্তরটা। যে তাই এখানে আলহামদুলিল্লাহ আসার পরে আমার এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে আসলে তাকদীর বিষয় নিয়ে আল্লাহ তাআলা জানেন বিধায় আমি করতেছি, বিষয়টা এরকম না যে আমি করব বিধায় আল্লাহ তাআলা এগুলো লিখে রাখছেন, আগামী সমস্ত খবরাখবর আল্লাহ তাআলা জানেন। এই বিভিন্ন বিষয় নিয়ে আকীদার মালাহা ওয়া মাআলিহার একটা মুখতাসার ধারণা আমার হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার মতো যারা যে সমস্ত ছাত্র ভাইয়েরা আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব তানারাও যেন এই বিষয়টা একটু ভাবেন, চিন্তা ভাবনা করেন, এবং সামনে রমজানের 16 দিনব্যাপী একটা তাদরিব হবে আকীদার, সেই তাদরিবে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আশা করি আমি আমার বিশ্বাসের জায়গা থেকে বলতে পারি যে আমার আপনার ঈমান নিয়ে আগে চর্চা করার দরকার। ফিকহের কিতাব আমরা পড়ে ভরপুর করে ফেলাই। ছোটবেলা থেকে নুরুল ইজা, কুদুরি, হেদায়া, শারহে বেকায়া, কানজ কত কিতাব পড়ি, কিন্তু আমার আপনার ঈমান নিয়ে পড়াশোনাটা কোথায়? আমার তো ব্যতীত হওয়ার দরকার। আমি আপনি ব্যতীত হই না কেন? ব্যথা আসে না কীভাবে? এটা তো একজন মুমিন হিসেবে ব্যথা আসারই দরকার যে আমার ঈমান নিয়ে পড়াশোনা নেই, আমার ঈমান নিয়ে আমি কীভাবে সংশয় সন্দেহে আমি ভেতরে ধারণ করে থাকতে পারি। তো আশা করি আমি আমার ছাত্র ভাইরা যারা শুনছেন তাদেরকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের এই বিষয় নিয়ে ভাবার তৌফিক দান করুক, এবং সহিহ আকীদাটা শিক্ষা নিয়ে সহিহ আকীদা গ্রহণ করে ঈমানকে সতেজ করার, ঈমানকে মজবুত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।